আসসালামু আলাইকুম। আমি বসে বসে ভাবছি, একটা জিনিস মাথার ভিতরে খেলে না। মানুষ কিভাবে এত বড় প্রতারণা করতে পারে? আর সে প্রতারণা এক আর দু না, ভয়ঙ্কর প্রতারণা। একটা মানুষের সাথে রিলেশন তৈরি, আবার এই রিলেশন থাকা অবস্থায় আর একটা রিলেশন করতে, এটা আবার কি রে হয়? এটা আবার কি ভয়ঙ্কর! আমার সরলতার সুযোগ নিয়ে আর একটা রিলেশন করছে, আমার সাথেও কথা বলছে, তার সাথেও কথা বলছে, প্লাস আমার সাথে দেখা করতো না, বাস আমার সাথে মোবাইলে কথা হতো জাস্ট। আমার সাথে দেখা করতো না, আমাকে আমি একটা ছবি চাইছিলাম, সে ছবিটাও সে আমাকে দিছিল। পরে আমি হলো যখন ইন্টারমিডিয়েট পড়তাম, পড়া শেষ প্রায়, বাসায় আইছি, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে বাসায় আইছি, পরে শুনছি সে প্রেম করে আর একজনের সাথে বাড়াই গেছে। কি ভয়ঙ্কর ভাই! কি দিন বাড়াই গেছে জানেন? তার চেহারা টিহারা আমার কাছে কিছুই না, চেহারা আমার কাছে থেকে কিছু না, লম্বার দিক থেকেও আমার আমার চাই কিছু না। জাস্ট ফ্যামিলিতে বাপ্পার মনে হয় জমি আছে কয় বিঘা, একটু জমিদার টাইপের, তাই লোভে বিয়ে, ওর সাথে বিয়ে করছে। যোগ্যতায় ওর কাছে কিছু না, ও কিন্তু হেবি সুন্দর মেয়ে, চেহারা হেবি সুন্দর। জাস্ট জাস্ট বিয়ে করছে অর্থ সম্পদ দেখে। তো এই জামানায় মানুষ হলো প্রেম করে সুন্দর ছেলে দেখে, কিন্তু বিয়ে করার সময় বুড়া দেখে বিয়ে করে মেয়ে মানুষ। এত লোভী মেয়ে মানুষেরা, এত লোভী, চিন্তা করে পারবেন না। দেখছে যোগ্যতা ভালো, যোগ্যতা হেভি যোগ্যতা, মনে করেন বড় পুলিশের কর্মকর্তা বা বড় একটা পর্যায়ে আছে, ওর বউ আছে না ছেলে আছে ওসব দেখবে না, ওর সাথে পরে থেকে গিয়ে ওকে বিয়ে করতে পারে। এরা হলো ওই সুযোগ সন্ধানী, বউ আছে বাইরে যায় একটু এনজয় করে নি, ওই ও মনে করেন যে দুদিন এনজয় টিনজয় করে একটু বিয়ে শাদি করে এখানে এখানে ঘুরে যখন জানাজানি হয়ে যাবে, তখন মনে করেন যে কিছু টাকা পয়সা দিয়ে মিট করে দেবে। কিন্তু এই মেয়ে মানুষ বুঝে না, এত লোভী। আর সবচেয়ে বড় কথা হইলো যে যে যাকে ভালোবাসে সে তাকে পায় না, যে যাকে ভালোবাসে না সে তাকে পায়। এটাই দুনিয়ার নিয়ম, এভাবে দুনিয়ার নিয়ম চলে আসছে রে ভাই। কি ভয়ঙ্কর প্রতারণা আমার সাথে করছে ও। এটি মাঝে মাঝে ভাবি, কারণ ভাবা চলে আসছে। আমি বিয়ে শাদী করছি আল্লাহ আলহামদুলিল্লাহ, কিন্তু আমার মাঝে মধ্যে ওর কথা মনে পড়ে আর আমি ওইগুলো চিন্তা করি। 4-5টা বছর ও আমার সাথে এত সুন্দরভাবে অভিনয় করে গেল, মানে আমার মাঝে মধ্যে মনে হয় যে একটা সেলিব্রিটি অনুষ্ঠান করি, সেলিব্রিটি অনুষ্ঠান করে সেখানে ওকে ডাইকি, ওর হলো কোনো কোনো কিছু একটা মানুষের কি পুরস্কার দেয় না, মনে করেন বিভিন্ন অনুষ্ঠান হয়, এরকম অনুষ্ঠান করে ওর একটা এই ভালোবাসার উপরে একটা খেতাবি দিই। আরে বাটপা, বাটপার তো একটা শেষ আছে। শেষ। মনে করছিল যে আমার চেয়ে ও ভালো থাকবে, ঠিক আছে, বা মনে করছিল আমার চেয়ে ও ভালো থাকবে। আমার কিছু নাই, আমার কিছু নাই, আলহামদুলিল্লাহ আমার যা আছে। আমি প্রবাসে থাকি সৌদি আরবে, আমার বাপের আমার বাপের নানারে সবার নাম ডাক আছে, এরা এলাকার জমিদার ছিল। আর আমার কিছু নাই, ঠিক আছে, তারপর আমি আমার ওয়াইফকে যেভাবে রাখি তার এক গুণ রাখা সম্ভব না। তুই যত বড় জায়গায় রাখি, কারণ কি জানে, ভালোবাসা হলো দুনিয়ার সবচেয়ে বড় জিনিস, বিশ্বাস হলো দুনিয়ার সবচেয়ে বড় জিনিস। হয়তো এখন পস্তায়, কারণ সে তার আত্মীয় স্বজন আমার বাড়ির আশেপাশে আছে,
এই বাড়িতে আসলে আমার বাড়িতে এসে দেখা করে যায় যে আমি কেমন আছি বা আমার বউকে দেখে যায়, মানে মনে মনে পস্তায় যে কি করেছি। 1.5 ফিট এক লোকের সাথে বিয়ে করেছে। লুচি জ্ঞান দেখলে মানুষের, মানে আর কিছু বললাম না। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।